মামলার দ্রুত নিষ্পত্তি ঘটাতে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিশেষ ক্যাম্প থানায় থানায়। ফৌজদারি, আর্থিক প্রতারণা, ট্রাফিক আইন ভাঙা ও বিদ্যুৎ বিল বকেয়ার মামলা সহ প্রায় 1,20,000-এরও বেশি মামলা জমে রয়েছে। জেলা জুড়ে জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি ঘটাতে চায় পূর্ব মেদিনীপুরের আইনি পরিষেবা কর্তৃপক্ষ। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে জেলা আদালত, হলদিয়া ও কাঁথি মহকুমা আদালতের পাশাপাশি জেলার প্রতিটি থানাতে বসানো হয়েছে বিশেষ ক্যাম্প। মানুষকে মামলা সংক্রান্ত আইনি পরিষেবা দিতে এই ক্যাম্প বসানো হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় ফৌজদারি, আর্থিক প্রতারণা, আন্ডারিং, ট্রাফিক আইন ভাঙা সহ একাধিক মামলার নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে এই ক্যাম্পগুলি থেকে। বড় সংখ্যার নাম্বার অফ কেসেস পেন্ডিং রয়েছে, প্রায় ধরে নেওয়া যেতে পারে 70-80 হাজার কেসেস। তো ন্যাচারালি একদিনে এই 70-80 হাজার কেসেসটা ডিল করাটা খুব ডিফিকাল্ট। তো সেই জন্য আমরা যেটা করেছি, ডিএলএসএ পূর্ব মেদিনীপুরের তরফ থেকে আমরা প্রত্যেকটা থানায় এবং আমাদের প্রত্যেকটা কোর্টে ডিএলএসএ এবং এসডিএলএসএর হেল্প নিয়ে আমরা একটা করে হেল্প বুথ তৈরি করেছি, যেখানে কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতি বছর 4টি লোক আদালত বসে দেশ জুড়ে। আর এই বছরের তৃতীয় লোক আদালত বসবে 13ই সেপ্টেম্বর শনিবার। এদিন পূর্ব মেদিনীপুর জেলায় জেলা আদালতের পাশাপাশি কাঁথি ও হলদিয়া মহকুমা আদালতে ও জাতীয় লোক আদালতে উঠবে প্রায় 1,20,000 মামলা। জাতীয় লোক আদালত দিবসের আগেই শুরু হয়েছে মামলাগুলির নাম নথিভুক্তকরণের কাজ। পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি থানা চত্বরে বসানো হয়েছে আইনি পরিষেবার ক্যাম্প। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, হলদিয়া, কাঁথি, এগরা সহ প্রতিটি মহকুমাতেই থানা চত্বরে এই ক্যাম্প বসানো হয়েছে। এখান থেকে বিভিন্ন মামলার আইনি পরামর্শের পাশাপাশি মামলা দ্রুত নিষ্পত্তির জন্য নাম নথিভুক্তকরণের কাজ চলছে। আমাদের তমলুক থানা বা বিভিন্ন থানা থেকে আর তমলুক আদালত থেকে নামগুলো নথিভুক্ত করা হচ্ছে, কারণ ন্যাশনাল লোক আদালতের দিনে যাতে কোনো রকম ভিড় বা সুষ্ঠুভাবে কাজটা হয়, স্মুথলি চলে, সেই জন্য আগে থেকে নামগুলো নথিভুক্ত করে নেওয়া হচ্ছে। 3 সেপ্টেম্বর জাতীয় লোক আদালত রয়েছে। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে বিভিন্ন রকমের মামলা নিষ্পত্তির জন্য রাখা হয়েছে। তবে এই লোক আদালতে স্পেশালি ট্রাফিক চালান কেসের মামলা নিষ্পত্তি ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 2022 সালের মার্চ মাসের পর থেকে বড় সংখ্যক ট্রাফিক চালান কেসের মামলা জমে রয়েছে। তার সংখ্যা প্রায় 80,000। একদিনে এত মামলা নিষ্পত্তির জন্য আগে থেকে জেলার প্রতিটি আদালত ও প্রতিটি থানায় একটি করে নাম নথিভুক্ত স্পেশাল ক্যাম্প তৈরি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় শুধুমাত্র 2022 সালের মার্চ মাসের পর থেকে এতদিন পর্যন্ত মোটর ভেহিকেলস অ্যাক্টের মামলা তাই 80,000। এর পাশাপাশি বিভিন্ন ব্যাংকের ঋণ নেওয়ার পরিশোধ না করার মামলা রয়েছে প্রায় 10,000-এর বেশি। এছাড়া অন্যান্য মামলা মিলিয়ে প্রায় 1,20,000 মামলা হলো নিষ্পত্তি ঘটাতে উদ্যোগ নেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে প্রতিটি থানায় ক্যাম্প বসিয়ে শুরু হয়েছে নাম নথিভুক্তকরণের কাজ। এর পাশাপাশি ওই ক্যাম্পগুলি থেকে বিভিন্ন ধরনের আইনি পরামর্শ দেওয়া হচ্ছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।